বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আগের চেয়ে দ্বিগুণ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। নতুন নীতিমালা অনুযায়ী ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ঋণের সীমা বাড়িয়ে করা হয়েছে 40 লাখ টাকা। এর আগে এই সীমা ছিল সর্বোচ্চ 20 লাখ টাকা। জারি করার নতুন নীতিমালায় বলা হয়েছে, যেসব গ্রাহক ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা এখন আগের তুলনায় বেশি অর্থ ঋণ হিসেবে নিতে পারবেন। তবে এখানে দুটি আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। প্রথমত, জামানত ছাড়াই ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আর জামানতের বিপরীতে ঋণের সীমা বাড়িয়ে করা হয়েছে 40 লাখ টাকা। এই জামানত সাধারণত ব্যাংক হিসেবে জমা থাকা অর্থ বা নিরাপদ আর্থিক সম্পদের উপর নির্ভর করে নির্ধারণ করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্রেডিট কার্ডধারীরা তাদের মোট ক্রেডিট সীমার সর্বোচ্চ 50% পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, ক্রেডিট কার্ডে কেনাকাটার ক্ষেত্রে সাধারণত একটি সুদমুক্ত সময় থাকে, কিন্তু নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে সেই সুবিধা প্রযোজ্য হবে না। নতুন নীতিমালায় সুদের হার সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রেডিট কার্ডের ঋণের ওপর সর্বোচ্চ সুদের হার হবে 25%। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সুদ আরোপ করা হবে শুধুমাত্র বকেয়া টাকার উপর, পুরো বিলের ওপর নয়। এর ফলে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু ঋণের সীমা নয়, ফি বা মাসুলের ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কার্ড সচল করার আগে কোনো ধরনের ফি নেওয়া যাবে না। আর বিল পরিশোধে দেরি হলে বিলম্ব ফি মাত্র একবারই আরোপ করা যাবে। এছাড়া সুদের হার বা অন্য কোনো চার্জ পরিবর্তন করতে চাইলে ব্যাংকে কমপক্ষে 30 দিন আগে গ্রাহককে জানাতে হবে। এ তথ্য লিখিত বা ইলেকট্রনিক মাধ্যমে জানানো বাধ্যতামূলক। গ্রাহকদের সুরক্ষার বিষয়টিও নতুন নীতিমালায় গুরুত্ব পেয়েছে। ব্যাংক বা রিকভারি এজেন্ট কেউ ঋণ আদায়ের জন্য গ্রাহকদের মানসিক বা শারীরিক হয়রানি করতে পারবে না। এমনকি গ্রাহকের পরিবার, বন্ধু বা যাদের রেফারেন্স দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা করতে হবে। পাওনা টাকা আদায়ের জন্য ফোন কল বা সরাসরি যোগাযোগ করা যাবে শুধুমাত্র অফিস সময়ের মধ্যে। আর যদি কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে দ্রুত ব্লক করার জন্য ব্যাংকগুলোকে 24 ঘন্টার হেল্পলাইন চালু রাখতে হবে। ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। তবে 16 বছর বয়সী শিক্ষার্থীরা, যারা প্রধান কার্ডধারীর উপর নির্ভরশীল, তারা সাপ্লিমেন্টারি বা সম্পূরক কার্ড ব্যবহার করতে পারবে। এছাড়া ক্রেডিট কার্ড পেতে আবেদনকারী থাকতে হবে ই-3 সনদ এবং একটি পরিষ্কার সিআইবি রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশে স্বচ্ছ ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা, গ্রাহকের অধিকার রক্ষা করা এবং দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই নতুন নীতিমালা চালু করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে কার্যকর থাকা 2024 সালের পুরনো নীতিমালা বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবস্থায় শুরু হলো নতুন অধ্যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।